সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। কঠোর নিরাপত্তায় রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। রোববার সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে প্রধান শোক মিছিলটি শুরু হয়। শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন মাতম তুলে মিছিলে অংশ নেন। মিছিলটি বকশীবাজার লেন, লালবাগ, শহীদ মাজার রোড, আজিমপুর, নীলক্ষেত, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি আবাসিক এলাকা, বিজিবি 4 নং গেট এবং 7 মসজিদ রোড হয়ে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে শেষ হয়। এ সময় ঢাকা মহানগর পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, মিডিয়ার কিছু অংশ ও কিছু ব্যক্তি বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছেন, যেগুলো সঠিক নয়। বিএনপি কমিটমেন্ট টু রিফর্মস এটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই বলেও জানান মির্জা ফখরুল। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গির ট্যাগ দেয়া ইস্যুতে উপদেষ্টা বলেন, দেশে যে 3 জনকে পাঠানো হয়েছে তাদের কেউই জঙ্গি নয়। মূলত ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের 3 জনকে ফেরত পাঠানো হয়েছে। দেশে একদিনে আরও 317 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 317 জন। এসব রোগীর মধ্যে অর্ধেকই আক্রান্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে এই সময় ভাইরাসটি আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক ও ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে ভিড় করা মানুষের ওপর নির্বিচারে হামলার অভিযোগ বাড়ছে। সেখানে কয়েক সপ্তাহে ত্রাণ নিতে গিয়ে প্রায় 750 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মে মাসের শেষ দিক থেকে গাজায় ত্রাণ বিতরণ শুরু করে জিএইচএফ। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, জিএইচএফ এর কেন্দ্রগুলোতে হামলায় অন্তত 743 ফিলিস্তিনি নিহত হয় এবং 4891 জন আহত হয়েছেন।